হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ফ্যামিলি প্রিয়া রান্নাঘরে। তো দেখো, আমি এখন রান্না করতে চলেছি খিচুড়িকে। আর এইগুলো হলো বরবটি আলু ভাজা আর দেবো ইলিশ মাছের ঝাল। তো আমি কেটে নিয়েছি সবজিগুলো, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই যে হলো কই মাছ। আর এই দেখো কী কী বাটা দেবো সেগুলো, বড় দানা আর হলো জিরে আর রসুন আর শুকনো লঙ্কা। দিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা ওখানে হচ্ছে। তো শিলে মশলাটা দিয়ে দিলাম, সব রকমের মশলা বাটছে। এখানে জিরে আর বড় দানা ভাজা বাটা আর রয়েছে লঙ্কা বাটা আর হলো রসুনটা আমি বেটে নিয়েছি, 2-3 কোয়া রসুন দিয়েছি। তো অনেকটা আদা দেয়, তো আমি রসুন যে তেলটা গরম হচ্ছে। আর দেখো আমি এবার মাছটাও ভেজে নেবো। তো এই যে হলো কই মাছ ছিল, কই মাছগুলো ভেজে নিয়েছি। তো শিলে বাটা আরও যেন রান্নাটা অসাধারণ হয়, তোমরা জানি না। এইবার দেখো উনুনে জাল হচ্ছে। আর আমি মাছগুলো দিয়েছি, তো আমি কড়া করে ভাজবো না, হালকা হালকাই ভাজবো। এই মাছগুলো একটু ছোটো ছোটো, তো একদম কড়া করে ভাজবো না, মাছগুলো বেশি খাওয়া যায় না আর কি। ওর জন্য একটু হালকা হালকা ভেজে নেবো। তো দুইবারেই ভেজে নেবো। তো এখন রান্না চলছে, আমি এই যে উনুনে রান্না করছি। আর দেখো এক হাতে তো ভিডিও করা যায় না, তো ভিডিও করছি, আবার একটু অন করে রাখছি, কারণ 2 হাত দিয়ে তো কাজ করতে হয়। তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা আমি ফুল দেখাতে পারছি না। তো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, আবার এক কড়াই পুরো মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি রান্নার জন্য দিয়ে দেবো কড়াইতে দিয়ে দেবো তেল, দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হতে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম একটু জিরে। আমি কই মাছের ঝালটা কী করে করেছি সেটাই তোমাদের দেখাচ্ছি। জিরে দিয়ে একটু একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো ওর মধ্যে। তো দেখো জিরেটা লাল লাল হয়ে গেছে, কিন্তু উনুনের রান্না তো ওর জন্য তাড়াতাড়ি হয়ে যায়, বুঝলে, বেশি জাল দেওয়া লাগে না। এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে এবার আমি মশলাগুলো ওর সঙ্গে অ্যাড করে দেবো। তো মশলাগুলো দেওয়ার পরে আমি পরিমাণ মতো ওতে হলুদ আর লবণটা পরিমাণ মতো দিয়ে দেওয়ার পরে দেখো আস্তে আস্তে হচ্ছে ওইগুলো। এবার দেখো পুরো লাল লাল হয়ে গেছে যেহেতু, এবার আমি এগুলো মশলাটা ঢেলে দিলাম। দেখো সবাই একটু দেখি আর তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলবো। যাতে আমি রেসিপিটা আরও বড় করতে পারি, তাহলে কিন্তু প্লিজ বলে দেবো আমাকে। যে মশলাটা সব রকম হয়ে গেলে এবার এই মশলাগুলোকে আমি হলুদ লবণটা দিয়ে দেবো। দিয়ে দিয়ে তার মধ্যে আবার অনেক কথা বলে ফেলছি। তো এগুলো তো তোমাদের মানুষ বুঝতে পারবে না যে আমি জালটা ফেলে দিয়েছি, যখন উনুনের জালটা ফেলে দিয়েছি। এবার এই মশলাটা টকটক করে ফুটে মশলাটাও হয়ে গেছে লাল লাল ভাজটা। এরপরে আমি কী করলাম, একটু নাড়াচাড়া দিলাম, নাড়াচাড়া দিয়ে এর মধ্যে একটু জলটা দিয়ে দেবো। জল পরিমাণ মতন দেওয়ার পরে মাছগুলো একটু ফুটে গেলে তারপরে মাছগুলোকে একটু মিশিয়ে দিয়ে কিছুক্ষণ জাল হলেই নামিয়ে দেবো। দেখি কী সুন্দর লাল লাল ঝাল ঝাল মাছের ঝাল হয়ে গেছে, কী সুন্দর স্বাদ। একদিকে শিলে বাটা আর একদিকে উনুনে রান্না, তো দেখতে আর খেতে অসাধারণ। তোমরা না খেলে না দেখলে বুঝবে না। এবার আমি রান্না করেছি, তো আজকে যেহেতু দুটো রান্নাই দেখাচ্ছি, জলটা অফ করে একটু ঢেকে দিলাম। তারপরে কিছুক্ষণ পরে আমি কী করবো, কি ওই মাছটাকে দিয়ে দেবো ওর মধ্যে। বলে কেমন হয়েছে, তো জানি না কেমন হয়েছে। এবার আমি জলটা দিয়ে দিয়েছি, জলটা দিয়ে আমি জালটা দিয়ে একটু ঢেকে দেবো। ঢেকে দিয়ে দেখো কিছুক্ষণ পর থেকে জলটা ফুটে গেছে। তো জলটা ফুটে যাওয়ার পর এবার আমি মাছগুলোর মধ্যে দিয়ে দেবো। যে মাছগুলো আমি দিয়ে দিলাম, মাছটা দিয়ে দেওয়ার পরে আমি আরেকটা ফুটে দিয়ে একটু জাল হয়ে গেলেই দেখো আমি যে মাছটাকে নাড়িয়ে চালিয়ে দিলাম, যাতে সব জায়গায় মাছের একটু ঝাল টালগুলো ঢুকে যায় ভিতরে। তো কিছুক্ষণ পরে আমি দেখো মাছগুলোকে নামিয়ে নিয়েছি। তো এই যে আমার রেডি হয়ে গেছে লাল লাল ঝাল ঝাল কই মাছের ঝাল। এবার আমি তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে আমি দিয়ে দেবো
হ্যাঁ হ্যাঁ ব্যাংকে যাবে, ব্যাংকে বিধান দাদু আবার টাকা দিয়েছে 40,000 টাকা। তা সে একবার তুলিছে টাকা, একবার জমা করেছে, সেইবার যদি একবারে দিয়ে দেয় তাহলে ওই ব্যাংকেই হয়ে যায়। তা আবার পরে দেশে তো